এই ভিডিওতে আমি কথা বলবো ইমফ্যাটিক বা ইন্টেন্সিভ প্রোনাউনের ব্যবহার নিয়ে। সাবজেক্ট বা অবজেক্টের উপর জোর দেওয়ার জন্য অনেক সময় এদের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়। এদেরকে ইমফ্যাটিক বা ইন্টেন্সিভ প্রোনাউন বলে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? মাই সেলফ, ইয়োর সেলফ, দেমসেলভস ইত্যাদি। এই রিফ্লেক্সিভ প্রোনাউনই সাবজেক্ট বা অবজেক্টের সাথে ব্যবহার হয়ে এদের নাম চেঞ্জ হয়ে কী হয়ে যায়? ইমফ্যাটিক বা ইন্টেন্সিভ প্রোনাউন। আচ্ছা, একটা রোমান্টিক উদাহরণ দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আপনি একটা মেয়েকে প্রচুর পরিমাণে পছন্দ করেন, তা আপনি সরাসরি মেয়েটার সামনে গিয়ে বললেন, আমি তোমাকে ভালোবাসি। কি বললেন? আই লাভ ইউ। এখন আপনার কথা শুনে মেয়েটি বলতেছে, তোমার কথায় খুব একটা জোর নাই, মনে হয় তুমি আমাকে ভালোবাসো না, অন্য কেউ আমাকে ভালোবাসে। তখন আপনি বলতেছেন, না, আমি তোমাকে ভালোবাসি। তাহলে কি হবে? আই মাই সেলফ লাভ ইউ। আর অর্থ হলো কি? আমি তোমাকে ভালোবাসি। এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু এটা সাবজেক্টের উপর জোর দেওয়ার কারণে এটাই হয়ে গেছে কি? ইমফ্যাটিক বা ইন্টেন্সিভ প্রোনাউন। আর একটা উদাহরণ দিই। এইবার আপনি কি করলেন? পরের দিন আবার স্কুলে বা কলেজে আসলেন। আসার পরে আর একটা মেয়েকে আপনার ভালো লাগলো, ঠিক আছে? তখন আপনি ওই মেয়েটিকে গিয়ে বললেন কি সরাসরি যে আই লাভ ইউ। এখন মেয়েটি আপনার কথা শুনে বলতেছে, হুম, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না, তুমি মনে হয় আমাকে ভালোবাসো না, অন্য কাউকে ভালোবাসো। তখন আপনি বলতেছেন, না, আমি তোমাকেই ভালোবাসি। কি? আমি তোমাকেই ভালোবাসি। আই লাভ ইউ ইয়োর সেলফ। আমি তোমাকেই ভালোবাসি। ইয়োর সেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু এখানে এসে কি হয়ে গেছে? এটা ইমফ্যাটিক প্রোনাউন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ।